আমার এই বিলকিস বিউটি পার্লার থেকে আমি একটা ফুল ক্লিয়ার অর্গানিক হেয়ার প্যাক বাইর করছিলাম এবং আমার প্রথম কাস্টমার ছিল আমাগো ইস্তিয়াক ভাই। এই দেখেন ফুল ক্লিয়ার। এই যে আমাকে মিরু ভাইরে দেখতে পারতেছেন, এই মিরু ভাইয়ের শরীরে কিন্তু ভিটামিন ই এবং ডির কোনো অভাব নাই, কারণ মিরু ভাইয়ের গার্লফ্রেন্ডে আমি যে লিপস্টিকটা দিয়ে সাজাই দিই এটার মধ্যে আছে ভিটামিন ই এবং ডি। সেদিন আমাকে তারেক ভাইয়ের লগে দেখা, এ তারেক ভাই তোমার দাঁত ভাঙলো কেমনে? আরে বেশি আশার লেগা ভাই, হাসলে তো মানুষের শরীর ভালো থাকে, তা তোমার দাঁত ভাঙলো কেমনে? আরে আর কইস না, সেদিন তোর ভাবিরে তুই হাজাই দিছস, হে দেখা বলে আইসা লাইছিলাম। সেদিন আমি বিউটি পার্লারে কাজ করতেছি, আমার জামাই আমারে ফোন দিছে, ফোন দিয়া কইল, এ তুমি এটা কি ধনিয়া পাতা ভর্তা করছো, না আছে লবণ, না আছে মরিচ, না আছে পেঁয়াজ, ইয়া খাইতে কেমন লাগে? আমি কইলাম, এ বেটা তুই ধনিয়া পাতা ভর্তা পাইছস কই? কে? ওই যে ডিমের পাশে ফ্রিজের মধ্যে লাল কালারের বক্সের মধ্যে আসিল। আমি কইলাম, আরে ব্যাক কল বেটা, ওইটা ধনিয়া পাতা ভর্তা না, ওইটা মেহেন্দি বাড়া। আসছে খুলনা থেকে রাইসা সুলতানা। তুষার ভাই, ফারিয়া আপু, হ্যাঁ মেকআপ ঠিক আছে। আরে মেন্টরস, হ্যাঁ মেকআপ ঠিক আছে, ঠিক আছে, সবই আমার হাতের ছোঁয়া। এ রনি ভাই লিপস্টিক একটু কম হইবে আমার। হ্যাঁ লিপস্টিক একটু কম হইবে। ঠিক আছে। ত্বকের যত্ন রক্ষা না করতে পাইরা যারা এতদিন করছেন আমারে মিস, তাগো মাসকে হাজির হইছি আমি বিউটিশিয়ান বিলকিস। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কইতাছি, মাইয়া মানুষ ভালো কইরা সাজার লেগা বিউটি পার্লারে যায়, আবার এই বিউটি পার্লারে যাওয়ার লেগাও 1 ঘন্টা সাজে। সেদিন তো এক মাইয়া আমার ধারে এমন সাইজা আইছে যে হ্যারে আমি কইলাম, আফা আমি বহি, আপনি আমারে হাজাই দেন। সেদিন এক বেটা আমার ধারে আইফোনের একটা বক্স নিয়ে আইছে, আমি তো মহা খুশি, খুইলা দেহি নোকিয়া। আমি কইলাম, এ মিয়া ফাইজলামি করেন আপনি আমার লগে? বেড়া কইলো, ফাইজলামি তো করছেন আপনি আমার লগে, ধরাই দিছেন আমারে কারিনা, মেকআপ ধোয়ার পরে দেহি বউ আমার জরিনা। এই যে ভাই বেরাদাররা যারা আছেন, হ্যাঁ একটা কথা কই, আমার এই বিলকিস বিউটি পার্লার থেকে যদি কোনো সুন্দরী তরুণী মেয়ে বাইর হয়, ভুলেও শীষ বাজাইবেন না, কারণ আমি এমন মেকআপ করি হইতেও পারে ওইটা আপনার নানি। আমার এই বিলকিস বিউটি পার্লার থেকে আমি একটা ফুল ক্লিয়ার অর্গানিক হেয়ার প্যাক বাইর করছিলাম এবং আমার প্রথম কাস্টমার ছিল আমাগো ইস্তিয়াক ভাই। এই দেখেন ফুল ক্লিয়ার। এই যে আমাকে মিরু ভাইরে দেখতে পারতেছেন, এই মিরু ভাইয়ের শরীরে কিন্তু ভিটামিন ই এবং ডির কোনো অভাব নাই, কারণ মিরু ভাইয়ের গার্লফ্রেন্ডে আমি যে লিপস্টিকটা দিয়ে সাজাই দিই এটার মধ্যে আছে ভিটামিন ই এবং ডি। সেদিন আমাকে তারেক ভাইয়ের লগে দেখা, এ তারেক ভাই তোমার দাঁত ভাঙলো কেমনে? আরে বেশি আশার লেগা ভাই, হাসলে তো মানুষের শরীর ভালো থাকে, তা তোমার দাঁত ভাঙলো কেমনে? আরে আর কইস না, সেদিন তোর ভাবিরে তুই হাজাই দিছস, হে দেখা বলে আইসা লাইছিলাম। সেদিন আমি বিউটি পার্লারে কাজ করতেছি, আমার জামাই আমারে ফোন দিছে, ফোন দিয়া কইল, এ তুমি এটা কি ধনিয়া পাতা ভর্তা করছো, না আছে লবণ, না আছে মরিচ, না আছে পেঁয়াজ, ইয়া খাইতে কেমন লাগে? আমি কইলাম, এ বেটা তুই ধনিয়া পাতা ভর্তা পাইছস কই? কে? ওই যে ডিমের পাশে ফ্রিজের মধ্যে লাল কালারের বক্সের মধ্যে আসিল। আমি কইলাম, আরে ব্যাক কল বেটা, ওইটা ধনিয়া পাতা ভর্তা না, ওইটা মেহেন্দি বাড়া। সেদিন এক বিডি আমার দ্বারা এসে মেকআপ করতে পারি আপু, হ্যাঁ আমি লাগাই দিলাম লাল কালারের লিপস্টিক, বিডি কয় খ্যাত খ্যাত লাগে। এরপরে বিডিতে লাগাই দিলাম গোলাপি কালারের লিপস্টিক, বিডি কয় ক্যাট ক্যাট করে। এরপরে বিডিতে আমি লাগাই দিলাম বাদামি কালারের লিপস্টিক, বিডি কয় আমাকে মরা মহিষের মতো লাগে। এরপরে বিডিতে আমি এমন জিনিস লাগাই দিছি, বিডি আর একটা কথাও কয় নাই, দিছি লাগাই সুপারগুলো।
যদিও আমি বিউটিশিয়ান, কিন্তু যাওয়ার আগে তাও একটা হাসা কথা কই যাই। আগেরকার দিনে ছিল না এত মেকআপ, তাই ছিল না কোনো ব্রেকআপও। বলবো লাগছে দুর্দান্ত, মানে ওকে এর আগে যে লুকে দেখেছি তার চেয়ে একবারে ফুল ডিফারেন্ট লুক এবং একেবারে খুলনার ভাষা। এর আগে কি স্মার্টভাবে কথা বলে, আজকে একবারে পুরো ডিফারেন্ট। একটা জোরে হাততালি তো হবেই। শুরুতেই আমি বলবো শবনম ফারিয়া, যার মেকআপের জন্য আজকে আর একটু হলে রাত ভোর হয়ে যাচ্ছিল। শুরুতে তিনিই বলবে। বলেন আমার মেকআপ ব্যাগের জন্যে। ওকে, হ্যাঁ। না রাইসা ভালো ছিল, নট ইয়োর বেস্ট পারফরমেন্স, বাট ভালো ছিল, আরো ভালো করতে হবে। ওকে, তুষার খান। রাইসা, আজকে তোমার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ছিল, আঞ্চলিক ভাষায় পারফরমেন্স করেছো। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তুমি ক্যারেক্টারের থেকে এবং ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে জাস্টিফাই করেছো এবং করতে পেরেছো। ভালো ভালো ছিল, অনেক ভালো ছিল। ওকে, বিল গেটসের মেয়ে বিলকিস। ওকে, সব রাইসা, আমার কাছে তোমার পারফরমেন্সটা একদম মনে হচ্ছে একটা ফুল অন পারফরমেন্স। মানে পারফরমেন্সের সবচেয়ে বড় গুণ কি জানো, সেটা হচ্ছে তুমি যখন 5 মিনিট বা 3 মিনিট পারফর্ম করবে উইদাউট মিউজিক, সেটা যদি কোনো একটা তালে থাকে পারফরমেন্সটা, সেটা হচ্ছে আপনার বেস্ট পারফরমেন্স ওই পারফর্মারের জন্য। তুমি আজকে যে পারফর্মটা করেছো না, পিছনে যদি কোনো মিউজিকও না থাকতো, ওরা যদি কোনো কিবোর্ড না দিত, কিচ্ছু না দিত, তারপর মনে হচ্ছে তোমার পারফরমেন্সের মধ্যে অটো একটা মিউজিক ছিল। সেটা তোমার ডায়ালগ থ্রোয়িংয়ের মধ্যে, তোমার অ্যাটিটিউডের মধ্যে, তোমার কাপড় ঠিক করার মধ্যে, এটা তোমার একটা পারফরমেন্সের পার্ট। এবং তোমার ডায়লগগুলোও দেখছি আমি যে এত রিদমিক ছিল, কোথাও একটা রিদম তুমি ছাড়ো নাই পারফরমেন্সের মধ্যে। এটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, যে কোথাও কোনো ওই রকম পজ দেওয়া নয় যে মনে করছি, বা টোটালটা মনে হচ্ছে একটা রিদমের মধ্যে যাচ্ছে। এটা খুবই সুন্দর ছিল আমি খুব, মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভাই আজকে প্রথম সে একবারে টোটালটা খুলনা, এটা কিন্তু না টোটালটা খুলনা না, এটা বরিশালের। ও আচ্ছা, খুলনা বরিশাল মিলিয়ে না, এটা বরিশালের ভাষা। তবে আমি আশা করব ফার্দার খুলনার ভাষায় কিছু একটা করবে তুমি। পুরোটা না করো, একটা পার্ট করো, অনেক সুন্দর লেগেছে। ওকে, ঘটনা কি বাসা তোমার খুলনা বরিশাল বের হয়ে আসলো, তোমার বাসায় তোমার নানের বাড়ি কোথায়? আমার নানা বাড়ি খুলনা। তাহলে আমার যারা অডিয়েন্স দেখতেছে তারা পুরো বাংলাদেশ থেকে দেখতেছে। ওকে, বাহ, ও নিজে ইচ্ছে করে করেছে, বাহ, এটা আরো ভালো। ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু তার আগে বলছি যে বিচারকরা মার্কস দিয়ে ফেলেছে, কিন্তু আমি তো তোমাকে রিমান্ডে নিতে চাই, তোমাকে আটকে রাখতে চাই। কারণ এই যে সত্যের উপর মিথ্যার প্রলেপ তুমিই তো দাও নাকি, ন্যাচারাল যা চেহারা তার উপর। ওকে, যেহেতু বিউটিশিয়ান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলবো? তুমি নিজের সাজগোজ নিজে করেছো? বলতে চাই, সমস্যা নাই, বাবার সামনে আছে তো। তোমার সাথে আমি রোদে পুড়তে চাই, বৃষ্টিতে ভিজতে চাই। তোমার সাথে আমি রোদে পুড়তে চাই, বৃষ্টিতে ভিজতে চাই। তোমার সাথে আমি রোদে পুড়তে চাই, বৃষ্টিতে ভিজতে চাই। মেকআপ ছাড়া কেমন লাগে শুধু সেটাই দেখতে চাই। ওকে, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আশা করি সামনের রাউন্ডেই তোমাকে পাবো। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ।